দর্শক শুভেচ্ছা নিন। জনতার কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সার্ভার। আপনারা জানেন জনগণের কথা তুলে ধরতে এই একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। দর্শক, আমি দেশে শক্তিশালী গণতন্ত্র চাই, আমরা চাই সরকারকে সহায়তা করতে। একজন চিকিৎসক ভুল করতেই পারেন, কিন্তু তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া যাবে না। চিকিৎসকদের সংগঠন সকল চিকিৎসা বন্ধ করে দিয়ে বাধ্য করছে সেই চিকিৎসককে জামিনে মুক্তি দিতে, সেই চিকিৎসকের বিরুদ্ধে সকল ব্যবস্থা বাতিল করতে। সাধারণ মানুষ কিভাবে দেখেন? যখন যারা ক্ষমতায় থাকেন তাদের সমর্থক সংগঠনই এই সুবিধাটা নিয়ে থাকে। যেটা রুগীদের উপরে একটা ডাক্তারের ধর্মঘট ডাকা, তাহলে রুগীদের কোনো নাই, কোনো অভিযোগ করতে পারবো না আমি যে আমার ভুল চিকিৎসা হলো, ডাক্তারকে নামে কোনো অভিযোগ করা যাবে না। তাহলে এটা কি সরকার কি বুঝতেছে না? কি করবো? সরকারি দলই হোক এবং নির্দলীয় যে দলেরই হোক, ডাক্তার তো একজন সেবামূলক প্রতিষ্ঠান থাকবে। আমার মনে হয় না কেউ আইনের ঊর্ধ্বে থাকতে পারে, কারণ আইনের চোখে সবাই সমান। চিকিৎসকের আচরণটা হচ্ছে আসলে এটাকে সাধারণ মানুষ সমর্থন করে না। তারা চায় কি তাদের নিজের ওই স্বার্থকে সমুন্নত রেখে তারপরে চিকিৎসা ক্ষেত্রে যতটুকু পারে অবদান রাখতে, কিন্তু আসলে হলো তাদের নিজের স্বার্থ। যদি তাদের চাহিদা মোতাবেক সরকার তাদেরকে সেই সম্মানই দেয়, তাহলে হয়তো সেই ধরনের একটা ব্যবস্থা তারা নিয়ে নিতে পারে এবং তারা মানুষের প্রতি আন্তরিক হওয়ার সম্ভাবনা থাকে। তারা করবে, তারা তো বলে যে আমার লগের ভাই একটা রোগী মাইরা ফেলাইছে, কোনো কিছু নেই, কোনো কিছু করতে পারবে না, তাকে ছেড়ে দিতে হবে। কেন হইলো? কিন্তু আমার লোকটা যে নিরীহভাবে মারা গেল, আমি কিছু করতে পারবো না, আমি মামলা করতে পারবো না, কেস করতে পারবো না, তাদের কি কোনো আইন নেই? তাহলে দেখা যায় ডাক্তারের জন্য কোনো আইন নেই, কোনো কিচ্ছু হবে না, তাদের কেস করতে পারবে না, মামলা করতে হবে, তাদের ছেড়ে দিতে হবে। ডাক্তাররা হচ্ছে জনগণের সেবক হিসাবে ডাক্তারদের সবসময় কাজ করতে হবে, কিন্তু ডাক্তারদের এই মনোভাব এখন পরিবর্তন হয়ে গেছে। ডাক্তাররা রাজনৈতিক দিকে ঝুঁকে পড়ছে, সেটা সরকারি দল হোক বা বিরোধী দল হোক। কিছুদিন আগে যে ধর্মঘটটা হলো, এটা আমি মনে করি ডাক্তাররা একেবারেই অবৈধভাবে এই ধর্মঘটটা করেছে এবং সরকার এদের ডাক্তারদের ধর্মঘটের কাছে হয়ে গেছে আর কি, জিম্মি বলা নতজানু হয়ে গেছে। কঠোর নীতি সিদ্ধান্ত নিতে পারে নাই। রুগী মারা যায়, রুগী যে মারা যাবে তার কোনো বিচার হলো না, অথচ ডাক্তাররা অবরোধ করলো, ডাক্তারদের মুক্তি দিতে বাধ্য হইল। ডাক্তারদের তাদের ব্যবসা খুলে নিস, জায়গায় যায় তাদের চেম্বার দিয়ে, তাদের হসপিটাল দিয়ে তারা নিজেরই ব্যবসা করে এবং তাদের কিছু বললে আর উল্টো জনগণের ক্ষতি করে। জনগণের পাবলিকের মনে করেন আমাদের জন্য অনেক ক্ষতিকর। এই কয়দিন আগে আমাদের মেডিকেলে মনে করেন একটা রুগীকে একটা ডাক্তার এইভাবে মেরেছে, মনে করেন সেটা কল্পনার বিহীন। সেটা আমি সাক্ষ্য প্রমাণ ছিলাম, সামনেই ছিলাম আমি। কেন মারছে? সে একটা কথা বলছে যে আমার একটা কাজটা করে দিয়ে যান, আমি তো বাপের চাকর না। আমরা যে রোগী ডাক্তারের কাছে যাই, এটা তো সরকারে কি করে না করে তো সরকার জানে। সরকারের কাছে আমাদের প্রস্তাব ওঠাইতে হবে। ডাক্তারে এই ধরনের কাজকর্ম করতেছে। ডাক্তার তো বর্তমান ডাক্তার সব হয়ে গেছে। বর্তমান যে আমাদের কিছু কোম্পানি আছে, ডাক্তারের কাছে যে আমার ওষুধ লিখবেন, ওষুধ দিবেন, তারপর ব্যবসার কোনো শেষ নাই। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ বলছেন চিকিৎসকরা যে জাতীয় আচরণ করছেন, কিছু চিকিৎসক, বিশেষ করে সরকার সমর্থক অংশের কিছু চিকিৎসক, সে আচরণ গ্রহণযোগ্য নয়। কারণ সাধারণ মানুষ অনেক অসহায় অবস্থায় চিকিৎসকের কাছে যান, সেই জায়গাটায় তাদের উচিত আরও নমনীয় হওয়া, তাদের উচিত সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ইতিমধ্যে চিকিৎসকদের গ্রামে থাকার ব্যাপারে, চিকিৎসকদের গ্রামে যে চিকিৎসা সেবা প্রদানের ব্যাপারে অনেক কঠোর পদক্ষেপের কথা ঘোষণা করেছেন। এই জায়গাটায় এই যে এই সংগঠন করার যে সাংবিধানিক অধিকার, সেই অধিকারকে কাজে লাগিয়ে যারা অপব্যবহার করছে, যারা নিজেদের আইনের ঊর্ধ্বে ভাবছেন, তাদের ব্যাপারে কি করণীয়, কি মনে করেন সাধারণ মানুষ, কিভাবে দেখেন? বিএনপি বলেন বা আওয়ামী লীগ বলেন, এটা হলো একই মুদ্রার এপিট আর ওপিট। ওরা ওদের স্বার্থকে দেখে তারপরে তারা ব্যবস্থা নেয়। তারা একটা জায়গায় কোনো কিছু ওই উদ্ভট কোনো পরিস্থিতি সৃষ্টি হলে সেখানে আগে দেখে যে তাদের দলীয়
কেউ আছে কিনা। এর অর্থই হলো যে সরকার আমাদের জনগণের প্রতি আন্তরিক না এবং জনগণের মতামতের প্রতি তারা মর্যাদা দিচ্ছে না কোনোভাবেই। করণীয় একটাই জায়গা, সরকার আরো কঠোর হতে হবে। যে প্রধানমন্ত্রী বলছে যারা কাজে যোগ দিবে না তাদেরকে আজীবন বরখাস্ত করতে হবে, এরকম ধরনের পদক্ষেপ কিছু নেই গণতন্ত্র দিয়েছে। জননেত্রী শেখ হাসিনা তাদেরকে কঠোর নির্দেশ দিয়ে দিছে ঠিক মতন সেবামূলক প্রতিষ্ঠান সেবা করার জন্য। সরকার যদি ব্যবস্থা না করার জন্য যদি আমরা তো তার মারতে পারবো না, মালতে আমাদের নিজের আইন নিজের হাতে উঠে গেল, তখন ব্যবস্থা নিতে হবে। তারা যদি সৎ মানুষ যদি হয়ে থাকে, তার বিবেককে স্পষ্ট করে যদি না আমার এই কাজটা করাটা ঠিক না। ডাক্তারদেরকে রাজনীতির থেকে দূরে রাখতে হবে, তাদেরকে কোনো কর্মে রাজনীতিতে এদেরকে জড়িত করা যাবে না। ডাক্তাররা আর ডাক্তারদেরও মন মানসিকতা পরিবর্তন করতে হবে। প্রত্যেকটা সংগঠন সে দলীয় হোক আর নির্দলীয় হোক আর বিরোধী দল হোক আর দলীয় হোক সবগুলাই ক্যান্সেল করে দেয়া, অর্থাৎ তারা যেন কোনো দল করতে না পারে। কি করা যায় আপনি আমাকে জিজ্ঞেস করতেছেন। 40 বছর যারা দেশ চালাতে তারা এটার জন্য চিন্তা করে নাই, এটার জন্য চিন্তা করে নাই। এটা ধাপে ধাপে আসবে, এটা একদিনে কাজ হবে না, বুঝতে পারছেন। প্রথম ধাপটা হবে যে একটা এই সরকার হবে যেটা গণতান্ত্রিক সরকার। যারা যারা এই মানে অবৈধটাকে বৈধ হিসেবে চালাতে চাচ্ছে তাদেরকে আমার মনে হয় তাদের রেজিস্টার থেকে বাদ দিতে হবে। 2-4টে বাদ দিলে পরে আর এরা ধর্মঘট ডাকবে না বা অবৈধটাকে করবে না, প্রত্যাহার করতে বলবে না। ধন্যবাদ। দর্শক, আপনি শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের বিশ্লেষণ অনেক গভীর এবং সূক্ষ্ম। দর্শক, জনতার কথা দেখুন প্রতি রবি, মঙ্গল, বুধ এবং শুক্রবার 21 পর্দায়। জনতার কথা নিয়ে হাজির হয়ে যাব আমি কনক সরোয়ার।